হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। সন্ধ্যের শুরুটা যতটা সুন্দর করে হয়েছিল, রাতের শেষটা কিন্তু ততটা সুন্দর হয়নি। তো আমি আমার বিয়ের লাল বেনারসিটা পরে সুন্দর করে সেজে গুজে কালকে সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে। আর বিয়েবাড়ি গিয়েই গিফট দেওয়ার পরে মিঠাই তো বউয়ের কোলে বসে অনেক ছবি তুলে নিল, আমিও কিছুটা ভিডিও করে নিলাম। তারপরে যেহেতু গুড়ুম গাড়ুম করে মেঘ ডাকছিল, তাই চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে। খাওয়া দাওয়ার ওখানে বসতেই প্রথমে পাতে পড়ে গেল পাতি লেবু আর ঝুরো ঝুরো করে পোস্ত দিয়ে আলু ভাজা, সাদা ভাত আর মাছের মাথা দিয়ে ডাল। ডালটা যা দারুণ হয়েছিল, আমি তো অর্ধেক ভাত ডাল দিয়েই খেয়ে নিয়েছি। তারপরেই পাতে পড়েছিল এঁচোড় চিংড়ি, আর এঁচোড় চিংড়িটাও অসাধারণ হয়েছিল। ক্যাটারিংয়ের সবাই আমাদের যেহেতু চেনা জানা, তাই পাতে বেশ অনেকগুলোই চিংড়ি পড়েছিল। তারপর এঁচোড় চিংড়ি শেষ করতেই এলো কষা কষা মাংস, আর মাংস খেতে খেতে এসে গেল সেই ঘোর দুর্যোগ। আর খাওয়ার সময় মিঠাই রানীর চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে সেই দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে। আর সেই দুর্যোগের গুড়ুম গাড়ুম আওয়াজেই মিঠাই রানীর খাওয়ার স্পিডও কিন্তু বেড়ে গিয়েছিল, কারণ তাকে বোঝানো চলছিল তুই যদি তাড়াতাড়ি খেয়ে নিস তাহলে কিন্তু আর তোকে কেউ ছুঁতে আসবে না। বসে বসে চুপচাপ স্যালাড খাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম ঝড়টা ঠিক কতটা জোর আসতে চলেছে। তারপরে শেষ পাতে পড়লো আমের চাটনি। পাঁপড় খাওয়ার আর সময় পেলাম না, তার মধ্যেই অবস্থা হলো এই। এনাকে দেখে বুঝতে পারছো তো পা তুলে এইভাবে কেন বসে আছে? কারণ আমরা যেখানে বসেছিলাম সেইখানে বৃষ্টির জল ঢুকে এখন যা অবস্থা, মিঠাই তো ভয়ের চোটে বাবার কোলে, আর আমি মোটামুটি শাড়িটাকে গুটিয়ে নিয়ে পা উঁচু করে বসে আছি, দিদির সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর এই দেখো যে জায়গায় খাচ্ছিলাম সেখানে তো পুরো জল জমে গেছে। অনেক কষ্টে 1 ঘন্টা পর ওখান থেকে কাদা হাতড়ে হাতড়ে কোনো রকমে বেরিয়েছি। পায়ে তো পুরো এক গাদা কাদা ভর্তি হয়ে গেছিলো। শেষে আইসক্রিম খাওয়া হয়নি বলে আইসক্রিমের ডিব্বাটাকে পুরো এই রকমভাবে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আসার সময় পেলাম আবারও বৃষ্টি, একেবারে ভিজে স্নান হয়ে চলে এলাম দুজনে বাড়িতে। তো এই অসাধারণ বিয়েবাড়ির অভিজ্ঞতা তোমাদের কি কখনো হয়েছে? অবশ্যই জানিও কমেন্ট।